15 অক্টোবরের মধ্যে জুলাই সনদ সই হবে এমন আশার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সব দল একমত হলে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব বলেও মনে করেন তিনি। এ বিষয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, বৈঠক নিয়ে এখন পর্যন্ত আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে বৈঠক আজকে শুরু হয়েছে, অর্থাৎ জুলাই যে সনদ, সেই বহুল আলোচিত জুলাই সনদটি আসলে কিভাবে বাস্তবায়ন হবে সেই আলোচনাটি মূলত চলছে। এখন মধ্যাহ্ন বিরতি চলছে, তো এরই মধ্যে কিছু রাজনৈতিক দলের নেতারা তারা বের হয়েছেন, তারাও তাদের মতামতগুলো দিচ্ছেন। তো সর্বোপরি বলতে গেলে খবরেই যে জিনিসগুলো আমরা জানাচ্ছিলাম সকাল থেকে, সেই জায়গা থেকে যদি একটু বলি যে এখন এখানে কয়েকটি পয়েন্ট বড় আকারে এসেছে। এই বাস্তবায়নটি কিভাবে হবে জুলাই সনদ, সেটি হচ্ছে গণভোট হবে নাকি এই সংবিধান আদেশ জারি হবে, বা আমরা দেখেছি যে বিএনপি বা অন্যান্য যে কিছু সমমনা দল তারা আগে থেকেই যে প্রস্তাবটি দিয়ে আসছিল যে এই বিষয়গুলো মানে 106 অনুচ্ছেদ অনুযায়ী সেটি সুপ্রিম কোর্টের মতামত নেওয়া যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে এখন কথা হচ্ছে। আমরা দেখেছি যে সবশেষ এনসিপি, আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি, তাদের পক্ষ থেকে বলা হয়েছে, যদিও তারা গণপরিষদের একটি বিষয় তারা আলাপ আলোচনায় শুরুতে রেখেছিল, কিন্তু পরবর্তীতে তারা সেখান থেকে বের হয়ে তারা বলার চেষ্টা করছেন যে কিভাবে এই অর্থাৎ গণভোটের মাধ্যমে জনগণের যে মানে মূল মতামত, অর্থাৎ জনগণের কাছ থেকেই মতামতটি নিয়ে তারপরে আসলে এই জুলাই সনদটি বাস্তবায়ন হবে, এবং পরবর্তীতে যারা সংসদে যাবেন তারা এই বাস্তবায়ন করতে সংস্কারগুলো বদ্ধপরিকর থাকবে। এরকম একটা আলোচনার মধ্য দিয়ে কিন্তু মোটামুটিভাবে আমরা মধ্যাহ্ন বিরতিতে আমরা দেখেছি। তো সময় আরও লাগবে, রাজনৈতিক দলগুলোর নেতারা আরও পর্যায়ক্রমে তারা বের হবেন, তারা পরিষ্কার কিছু মতামত দেবেন। সর্বোপরি শেষে একেবারে বৈঠক শেষে যখন একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে, তখনই এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে হয়তো আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।